আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং আজকে আরেকটা ইন্টারেস্টিং টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে বাংলা বাক্যে আমরা সবাই জানি যে বাংলা বাক্যে কিছু বাক্যে, ঠিক আছে? ক্রিয়া ছাড়াই বাক্য তৈরি করা যায়। বাট আমরা এটাও জানি যে ইংরেজি বাক্য তৈরি করতে হলে অবশ্যই ক্রিয়ার প্রয়োজন হয়। সো যেই বাক্যগুলোতে বাংলা বাক্যগুলোতে ক্রিয়া নেই, তাহলে ওই বাক্যগুলো আমরা কিভাবে ইংলিশে ট্রান্সলেট করব? সো আজকে আমরা এটাই দেখব। যে বাংলা যে বাংলা বাক্যগুলোতে ক্রিয়া নেই সেগুলোকে আমরা কিভাবে আসলে ইংলিশে লিখবো। সো ফার্স্ট অফ অল আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, ক্রিয়া যেগুলোতে নেই, বাংলা বাক্য যেগুলোতে ক্রিয়া নেই সেগুলোতে আমরা প্রাইমারি অক্সিলারি ভার্ব এম ইজ আর ব্যবহার করে ওই বাক্যগুলোকে আমরা তৈরি করতে পারি, ইংলিশে কনভার্ট করতে পারি। সো ইংলিশে ট্রান্সলেট করার ক্ষেত্রে আমাদের এই রুলসটা ফলো করতে হবে। সো আমরা কিছু উদাহরণ দেখি যে যেই উদাহরণগুলোতে আসলে কোনো ক্রিয়া নেই, জাস্ট বাংলা বাক্যগুলো তৈরি হয়েছে। সো এগুলাকে কিভাবে আমরা ইংলিশে লিখতে পারি এবং ইংলিশে লেখার সময় আমাদের একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যে ওই বাক্যগুলোতে, হ্যাঁ, পার্সন অনুযায়ী আমরা কি করব, এম ইজ আর কে বসাবো এবং ই এম ইজ আর কি কাজ করবে এখানে, মূল মেইন ভার্ব হিসেবে কাজ করবে। বাট আমরা কি জানি ইংলিশ বাক্যের মধ্যে অবশ্যই সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, দেন প্লাস অবজেক্ট থাকবে। সো ভার্বটা হচ্ছে মেইন ভার্ব হবে, বাট এইখানে এই অক্সিলারি ভার্বটা কি করবে, এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করবে। সো চলুন দেখি আমরা একটা এক্সাম্পল দেখি। সো এখানে এক্সাম্পল হচ্ছে, দেখেন এখানে বলা হচ্ছে যে আমি একজন ছাত্র। সো আমি একজন ছাত্র, এই তাহলে এটাকে আমরা কিভাবে কনভার্ট করব? তো আমরা এটা সবাই জানি যে আমরা এটা এরকম করে বলি যে আই এম এ স্টুডেন্ট, ঠিক আছে? সো আমি একজন ছাত্র, এখানে দেখেন কোথাও কিন্তু কোনো ক্রিয়া নেই। সো এটাকে যখন দেখেন আমি আই এম এ স্টুডেন্ট, তো আই এমটা কি হচ্ছে এখানে, এখানে এটা হচ্ছে কি ভার্ব হচ্ছে। সো এটা কি অ্যাজ এ, এটা কিন্তু আসলে হচ্ছে কি প্রাইমারি একটা অক্সিলারি ভার্ব, প্রাইমারি অক্সিলারি ভার্ব। সো তারপরে যদি আমরা দেখি যে সে একজন ছাত্র, তাহলে কি হবে? তারপরে দেখেন তাহলে হবে যে হি ইজ এ, আই এম এ স্টুডেন্ট। তো হি ইজ এ স্টুডেন্ট, ঠিক আছে? তো দেখেন এখানে ইজ হচ্ছে, এখানে আরেকটা প্রাইমারি অক্সিলারি ভার্ব, পার্সন অনুযায়ী আমরা অক্সিলারি ভার্বগুলো চেঞ্জ করছি। তো আমি একজন গায়ক, তো আমি যদি একজন গায়ক হয় তাহলে কিভাবে হবে? তখন আমরা এরকম করে বলতে পারি যে আই এম এ সিঙ্গার, ঠিক আছে? সো যদিও সে একজন গায়ক না, তাহলে কি হবে? অলদো, although he is not a সিঙ্গার। তো এরকম হচ্ছে কি যে বাক্যগুলোতে ইউজুয়ালি যে বাক্যগুলো হয় সেগুলোতে আমরা এরকম করে প্রাইমারি অক্সিলারি ভার্বগুলোকে এরকম করে আমরা ব্যবহার করতে পারি। বাট অনেক অনেক ক্রিয়াই আছে, বাংলা অনেক ক্রিয়াই আছে যেগুলোতে কি হয় না, এই যেগুলো প্রশ্নবোধক হয়। বাংলা অনেক ক্রিয়াই আছে যেগুলো হচ্ছে প্রশ্নবোধক হয়। তাহলে ওই বাক্যগুলোকে আমরা আসলে কিভাবে, মানে কিভাবে ইংলিশে করব? তো সেই ক্ষেত্রে ধরেন, সেই ক্ষেত্রেও আমরা প্রাইমারি অক্সিলারি ভার্বগুলোকে ব্যবহার করব, জাস্ট শুধু এটাকে প্রশ্নবোধক করে দিব। তো বলতেছে সে কি একজন ছাত্র, তো প্রাইমারি অক্সিলারি ভার্বগুলো কি করব, ফার্স্টে বসিয়ে আমরা এই কোশ্চেনগুলো করতে পারি। তো আমরা বলবো যে সে কি একজন ছাত্র, তখন আমরা এখানে বলবো সেটা হচ্ছে কি থার্ড পারসন, ইজ হি এ স্টুডেন্ট, ঠিক আছে? তো তখন আমরা বলবো যে ইজ হি এ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র। সো তারপরে দেখেন আরেকটা বলা হচ্ছে যে আকাশ কি নীল, তো আকাশ কি নীল, তো এটাকে যখন আমরা প্রশ্ন, এখানেও কিন্তু কোনো ক্রিয়া নেই, বাট এটা কিন্তু প্রশ্ন করা হচ্ছে যে আকাশটা কি নীল। তো এরকম করে আমরা বলতে পারি ইজ দ্য স্কাই ব্লু, তো আকাশ কি নীল, বলতেছে ইজ দ্য স্কাই ব্লু, আকাশ কি নীল। তো এরপরে ধরেন আরেকটা বলতেছে যে, এখানে আরেকটা উদাহরণ যদি দেখি, এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা কিন্তু যখনই অক্সিলারি ভার্বটা প্রথমে দিয়ে দিছি তখনই কিন্তু এটা কি করছে, প্রশ্নটা করে নিচ্ছে। সো ঠিক এরকম করে সে কি সৎ, তাহলে আমরা এরকম করে এটাকে বলতে পারি ইজ হি অনেস্ট, ঠিক আছে?
তো এটাকে এরকম করে নিতে পারি। সো তারপরে আরো বাংলা বাক্য আছে যেগুলো ক্রিয়া ছাড়া হয়, সেগুলো কিন্তু নেগেটিভ হয় অনেক সময়। যেমন ধরেন এখানে বলা আছে যে সে আমার বন্ধু নয়, তখন আমরা এটাকে নেগেটিভলি কিভাবে বানাবো? সেই ক্ষেত্রে আমরা এম ইজ আর কে ব্যবহার করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করব? সেই ক্ষেত্রে ব্যবহার করব সে আমার বন্ধু নয়, তাহলে আমরা বলতে পারি যে হি ইজ নট মাই ফ্রেন্ড। ঠিক আছে, সে আমার বন্ধু নয়, হি ইজ নট মাই ফ্রেন্ড। তো তারপরে আরেকটা দেখেন কি হচ্ছে, যে আরেকটা বলতেছে যে আমি মিথ্যাবাদী নয়, দ্যাট মিনস হচ্ছে আমি, তাহলে হবে আই এম। ঠিক আছে, থার্ড পার্সনের জন্য ইজ, আর আই এম হচ্ছে কি ফার্স্ট পার্সনের জন্য হচ্ছে কি এম, তাহলে হচ্ছে আই এম নট এ লায়ার। ঠিক আছে, সো আমরা সুখী না, তাহলে আমরা সুখী না কি হবে? তাহলে হবে উই, তাহলে উই আর নট হ্যাপি। ঠিক আছে, সো এইভাবে করে আসলে যে বাক্যগুলোতে ক্রিয়া নাই সেগুলোকে আমরা ইংলিশে প্রাইমারি অক্সিলারি ভার্ব এম ইজ আর ব্যবহার করে আমরা ওই বাক্যগুলোকে তৈরি করতে পারি। সো আশা করি বুঝতে পেরেছেন, এটা ভেরি একটা সিম্পল একটা বিষয় ছিল, বাট এটা অনেকেই বিষয়টাকে ভালোভাবে জানে না যে বাংলা বাক্য অনেক বাক্যই আছে যেটা ক্রিয়া ছাড়া হয়, বাট ইংলিশ কোনো বাক্যই ক্রিয়া ছাড়া তৈরি করা যাবে না, ভার্ব ছাড়া তৈরি করা সম্ভব না, ইম্পসিবল। সো সেই ক্ষেত্রে প্রাইমারি অক্সিলারি ভার্ব এম ইজ আর তার এইগুলোকে আমরা ব্যবহার করে কি করতে পারি? এই বাক্যগুলোকে আমরা ইংলিশে কনভার্ট করতে পারি। সো আজকে পর্যন্ত, সবাই ভালো থাকবেন। সি ইউ এগেইন ইন দ্য নেক্সট ভিডিও ভেরি সুন। টিল দেন, আল্লাহ হাফেজ।